আজান ও নামাজের সময় গান বাজনা নয়, সেই সময় যেন ঢাক কাসর গান বাজনা বন্ধ থাকে। দুর্গাপুজো নিয়ে এবার নির্দেশিকা জারি করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের সরকার। যাতে বলা হয়েছে, দুর্গাপুজো চলাকালীন মসজিদে যখন আজান চলবে, নামাজ পাঠ হবে, সেই সময় ঢাক কাসর গান বাজনা যাতে বন্ধ থাকে। পুজো কমিটি এই নির্দেশ মানতে রাজি হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণা করেন। তিনি বলেন, আজান এবং নামাজের সময় পুজো কমিটিকে সাউন্ড সিস্টেম বাজনা বন্ধ রাখতে বলা হয়েছে। পুজোর আয়োজকরা এই অনুরোধ মানতে রাজি হয়েছেন। দুর্গাপুজোর আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি তদারকি করতে ঢাকা সেক্রেটারিয়েটে পৌঁছন জাহাঙ্গীর। সেখানেই তিনি এই ঘোষণা করেন। তিনি জানান, এবছর বাংলাদেশ জুড়ে মোট 32,666 পুজো প্যান্ডেল হচ্ছে। গত বছর সংখ্যাটা ছিল 33,431। কোন রকম উৎপাত যাতে না হয় তাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাহাঙ্গীর। 24 ঘন্টা পুজো মণ্ডপগুলিতে নজরদারি চালানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে স্বেচ্ছাসেবী নিয়োগের কথাও বলা হয়েছে। দুর্গাপুজোর সময় সীমান্ত পার থেকেও বিরত থাকতে দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি। বলেন, পুজো চলাকালীন মানুষ সীমান্ত পেরিয়ে যাতায়াত করেন। এপারের মানুষ ওপারে যান, ওপারের মানুষ এপারে আসেন। সীমান্ত এলাকাতেও পুজোর ভালো বন্দোবস্ত করতে বলেছি, যাতে আমাদের মানুষদেরও ওপারে যাওয়ার প্রয়োজন না পড়ে। ওপার থেকেও কাউকে আসতে হবে না। সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে সম্প্রতি বেনজির হিংসা অশান্তির সাক্ষী হয় বাংলাদেশ। মন্দির ভাঙচুরের ঘটনা থেকে হিন্দুদের ওপর হামলা, এই একাধিক ঘটনা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছিল। মনে করা হচ্ছিল, দুর্গাপুজো আদৌ কি হবে? কার্যত বাঙালি শ্রেষ্ঠ উৎসব নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল ওপার বাংলায়। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এসেছেন ইউনূস। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে অনুরোধ করেছেন তিনি। তাকে বলতে শোনা যায়, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেই ধর্মীয় সম্প্রীতির ওপর প্রভাব পড়ে এরকম কোনো কাজ করা উচিত নয়। এর আগে গত 16ই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন ইউনূস। সেখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা রক্ষার আশ্বাস দিয়েছেন তিনি। আমেরিকা সফরে অবশ্য ইউনূস এবং মোদীর আলাদা কথা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে। ইতিমধ্যেই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছে, এবার পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে আসছে না। যদিও বাংলা থেকে আলু পেঁয়াজ আমদানি করতে তারা পিছু হটছে না। এই টালমাটাল পরিস্থিতিতে এবার দুর্গাপুজোর সময়ও আজান এবং দুর্গাপুজোর মধ্যে যাতে কোনো সংঘাত না হয়, সে কথা মাথায় রেখে বড় নির্দেশ বাংলাদেশের। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।